বিক্ষোভ রাস্তায় ছিল, উপদেষ্টাদেরকে তারা সেখানে দেখতে চেয়েছিল। একদিকে যখন ওই আন্দোলন চলছিল, অন্যদিকে 4 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক করেছিল আমাদের প্রধান যারা সমন্বয়ক আছে। তো তাদের এই অ্যাক্টিভিটিস, তাদের এই আলোচনা, এই মুভমেন্ট, কেউ কেউ বলছেন যে ছাত্ররা কি আসলে কিংস পার্টি গঠন করতে যাচ্ছে। পরিস্থিতি কেউ কেউ বলছেন এমনই, তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন এমন কিছু না। আমরা সরকারকে প্রেসারে রাখার জন্য এই কাজগুলো করছি। তো কি কাজ করছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের একটা সভা হয়েছে গতকালকে। সারা বাংলাদেশের 158 জন যারা সমন্বয়ক আছে তাদেরকে এখানে ডেকেছিল। তো সেখানে হচ্ছে যে পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ, কেন্দ্রীয় এবং স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে তারা কথা বলেছে। সাংবাদিকদের সাথে আলাপকালে এই সংগঠনটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলছেন, জুলাই আন্দোলনের ফসল হলো অন্তর্বর্তী সরকার। এই সরকারের উপদেষ্টা নিয়োগে অবশ্যই আমাদের বক্তব্য নিতে হবে। তো আচ্ছা, তারা বলছে যে এখন কোনো উপদেষ্টা মন মতো চাইলেই দিতে পারবেন, এটা হচ্ছে সমন্বয়কদের বক্তব্য। কিন্তু মাহফুজ যিনি উপদেষ্টা পদে আছেন এই মুহূর্তে, তার বক্তব্য হচ্ছে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের সামনের দিকের কর্ম তারা প্রমাণ করবে যে তার সরকারের এই সিলেকশন গুলা ভুল ছিল না। মানে সারোয়ার ফারুকি এবং যিনি আকিজ গ্রুপের কর্ণধার আছেন এই মুহূর্তে একজন, তাদের দুজনকে যে সমালোচনা বিতর্ক সমন্বয়করা করছে, অন্যান্য রাজনৈতিক দলগুলা করছে, অন্তর্বর্তী সরকার কিন্তু সেটাতে খুব বেশি ফোকাস করে নাই। তারা বলে নাই যে তাদেরকে বাতিল করবে, নতুন কাউকে নিয়োগ দেবে। তারা বলছে তারা তাদের কর্মের মাধ্যমে প্রমাণ করে তুলবে যে সরকারের সিলেকশনটা ঠিক ছিল। তো সেই ডাকে সারা দিয়া মোস্তফা সরোয়ার ফারুকি তিনি আবার তার মন্ত্রণালয় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটা সরিয়ে দিয়ে প্রমাণ করেছেন তিনি আসলেই ফেসিসদের দোষণ না। আচ্ছা, এই সভায় আরো বেশ কিছু আলোচনা হয়েছে। তারা সিদ্ধান্ত নিয়েছে তারা শুধু সরকারের গুণগান গাইবে না, পাশাপাশি গঠনমূলক সমালোচনা করবে। এছাড়া মানুষের ভোগান্তি হয় এমন কোনো কিছু করবে না এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিপ্লবের 100 দিন উপলক্ষে আন্দোলনের শহীদ এবং আহতদের নিয়ে আজকে দিনব্যাপী কর্মসূচি তারা পালন করবে। আর 1 থেকে 1.5 মাসের মধ্যে দেশব্যাপী আন্দোলনের কমিটি দেওয়া হবে। তিনি বলছেন, আমাদের আজকের সভায় 158 জনের মধ্যে 70 থেকে 80 জন সমন্বয়ক ছিলেন। অন্যান্য সমন্বয়কদের সঙ্গে কোনো সমস্যা নেই, নিজেদের মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই। আমরা